বাড়ির বাইরে বেরিয়েই অসিত তার নিজের রূপ ধারণ করে। বনের শেয়াল সেই রাতে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল জঙ্গলের দিকে, তাই সে অসিতকে এই অবস্থায় দেখতে পায়। বাবা ওঠ, ঘুম থেকে ওঠ, কত বেলা হয়ে গেল, কাজে যাবি না? উঠে পড় সোনা। হ্যাঁ মা, উঠছি উঠছি। তাড়াতাড়ি স্নান করে আয়, আমি খাবার দিয়ে দিচ্ছি, খেয়ে নে। ও মা, কিছু ভালো মন্দ রান্না করো না মা, এই একঘেয়ে খাবার রোজ রোজ খেতে ভালো লাগে না গো। এই বাসি পান্তা খেয়ে আর কতদিন চালাবো? একটু ভালো কিছু রান্না করে দিও না গো মা। এরপর অসিতের মা রান্নাঘরে গিয়ে তার জন্য রান্না করে নিয়ে আসে। তোর বাবা বেঁচে থাকলে আমাদের এই দুর্দশা হতো না রে বাবা। তুই এখন বড় হয়েছিস, একটু ভালো মতো যদি আয় করিস তাহলে একটু বেশি টাকা সংসারে আনতে পারবি, তা দিয়ে আমাদের মায়ের ছেলেতে ভালোভাবে সংসার চলে যাবে। একটু বেশি আয় করার চেষ্টা কর না রে বাবা। ঠিক আছে মা, আমি আজকে ভাবছি একটু শহরের দিকে যাব, ওখানে আয় একটু বেশি হয়। তুমি কিন্তু চিন্তা করো না, আমার হয়তো আসতে একটু রাত হয়ে যেতে পারে। ঠিক আছে বাবা, তুই সাবধানে খেয়ে নিয়ে আস্তে আস্তে বেরো, আর সাবধানে কাজ করিস। সেদিন অসিতের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। তার বাড়ি পৌঁছাতে পথে পড়ে এক গভীর জঙ্গল। দিনটি ছিল শনিবার, তার উপর অমাবস্যা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎই গভীর জঙ্গলে অসিত একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং তার বুক ধড়ফড়িয়ে ওঠে। হা 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 হা, কে রে তুই এত গভীর রাতে এই জঙ্গল দিয়ে যাচ্ছিস? তোর কি ভয় ডর নেই? আমার জঙ্গল দিয়ে এত রাত্রিরে তুই যাচ্ছিস? কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। আমার মা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আমি খুব গরিব, আমরা ভালো করে খেতেও পাই না। আমাকে ছেড়ে দাও তুমি। সেই দৈত্য অসিতের শরীরে প্রবেশ করে। অসিত এসব কিছুই বুঝতে পারে না, তার শরীরে কেমন একটি অস্বস্তি অনুভব হয়। এরপরে অসিতের সাথে কি হলো তা জানার জন্য দেখুন পরবর্তী পর্ব।